আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তুলো উন্নয়ন বোর্ড নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। এটা কিন্তু আজ থেকে আবেদনটা শুরু হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা যারা নতুন দেখতেছেন বা এই সার্কুলার সম্পর্কে অবগত না, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, আবেদনের প্রসেস সকল কিছু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো। তো এই সার্কুলারে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। সো সবার জন্য এই সার্কুলার। তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। তার আগে একটা বিষয় বলে নিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এবং এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার। তো ১ নম্বরে আছে উচ্চমান সহকারী, ৩টি পদ রয়েছে। আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো যারা সরকারি চাকরির আবেদন অনার্স ডিগ্রি পাশে খুঁজে থাকেন, আপনারা উচ্চ সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপরে আপনারা দেখবেন ২ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেডের ৩টি পদ রয়েছে। যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন, মিনিমাম রেজাল্ট দ্বিতীয় শ্রেণী, সো তারা কিন্তু ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৪ গ্রেডের কম্পিউটার অপারেটরের কাজ। এটা কিন্তু আপনার বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানো ইত্যাদি, এবং টাইপের গতি কিন্তু একটা ভালো থাকতে হবে, যেহেতু ৬০ মুদ্রাক্ষরী। এই ৬০ মুদ্রাক্ষরীকে ট্রেনিং করা যারা আছে, সো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ট্রাক্টর চালক, ট্রাক এবং ট্রাক্টর চালক একটি পদ রয়েছে। তো যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং যারা অষ্টম শ্রেণী পাস, আপনারা কিন্তু ট্রাক্টর চালক এটাতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে ৬টি পদ রয়েছে। তো যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন, অর্থাৎ ইন্টার পাস করে যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারেন। এখানে কম্পিউটারের যে বিষয় আছে সেটা হচ্ছে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা ধারণা থাকতে হবে, যেমন ইমেইল প্রসেসিং, তারপরে ফ্যাক্স মেশিন চালানো ইত্যাদি সম্পর্কে বেসিক নলেজ বা জ্ঞান ধারণা থাকলে আপনারা অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে বিশেষ করে যে ওয়ার্ড প্রসেসিং এটা সম্পর্কে জ্ঞান বা দক্ষতা থাকতে হবে, এবং পাশাপাশি কিন্তু যেহেতু হিসাব সহকারী, এক্সেল সম্পর্কে কিন্তু একটু আপনার ভালো এক্সপেরিয়েন্স থাকতে হবে আরকি। টাইপের গতি যে ভালো থাকতে হবে। সো এগুলো থাকলেই কিন্তু আপনারা এই হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে ক্যাশিয়ার, ৩ টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যদি আপনারা অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন, আপনারা কিন্তু ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের। তো যারা অনার্স পাস, ডিগ্রি পাস করছেন বিজনেস শাখা থেকে, ব্যবসা শাখা থেকে, সো তারা এটা দেখতে পারেন। জিন মেকানিক পদে ২ টি পদ রয়েছে। এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস, এবং এখানে যেহেতু জিন মেকানিক পদে ১৬তম গ্রেডের এইটা, এসএসসি পাসের পাশাপাশি যান্ত্রিক বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাধান্য দেওয়া হবে। তো আপনারা এটাতে দেখতে পারেন। ৮ নম্বরে আছে স্টোর কিপার কাম ক্যাশিয়ার, একটি পদ রয়েছে। তো এইটাতে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শাখায় অনার্স বা ডিগ্রি, তো যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন বিজনেস থেকে নিয়ে, ব্যবসা শাখা থেকে নিয়ে, তারা কিন্তু স্টোর কিপার কাম ক্যাশিয়ার আবেদন করতে পারেন। একটি পদ রয়েছে। ৯ নম্বর আছে জিপ পিকআপ চালক, একটি পদ রয়েছে। তো যারা অষ্টম শ্রেণী পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, জিপ পিকআপ চালকে আবেদন করতে পারবেন। এরপর আছে অফিস সহায়ক, ১৩টি পদের। তো এটা কিন্তু অনেক বড় একটা পদের সংখ্যা রয়েছে। অফিস সহায়ক ২০তম গ্রেডের, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন এসএসসি পাস করে, আপনারা এই সার্কুলারটা, এই পদটা দেখতে পারেন। তো এখানে আপনি আপনার পদ সংখ্যা পদ অনুযায়ী যে পদে আবেদনের জন্য ইচ্ছুক, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আপনি আবেদন করতে ইচ্ছুক, সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা পরবর্তী স্টেপের বিষয়গুলো দেখব। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। সো এর মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এবং এখানে যে বিষয়টা বলা আছে, আবেদন করতে চাইলে cdbteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে
পারবেন। cdbteletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন, গুগল অথবা ক্রোম ব্রাউজার দিয়ে, তারপর ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন। তো যারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চায়, নিতে পারেন। আমাদের মাধ্যমে কিন্তু একদম নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। সো এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে 017758303112, 017758303112। এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমাদেরকে পাবেন। আমাদের মাধ্যমে ঘরে বসে যে কোনো চাকরির আবেদন নির্ভুলভাবে করতে পারবেন। এবং এখান থেকে আবেদনটা কিন্তু আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 27 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু 26 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ আজকে হচ্ছে 28 তারিখ। তো যারা 28 তারিখে ভিডিওটা দেখছেন, অর্থাৎ এই 27 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে, একদম ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। অলরেডি আবেদন শুরু হয়েছে। সো যারা আবেদনটা করতে চান আপনারা অবশ্যই আবেদনটা করবেন এই যে cdbteletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে। আর আমাদের তো নাম্বার দিয়ে দিলাম, আমাদের মাধ্যমে করে নিতে পারেন। এরপরে দেখবো আবেদনের জন্য যে ছবিটা দিতে হবে 300x300 পিক্সেলের, এবং স্বাক্ষর একটা দিতে হবে 382 পিক্সেলের। আচ্ছা, এরপরে দেখবো কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো 1 নম্বর হতে 9 নম্বর পদের মধ্যে আবেদন করতে চাইলে 112 টাকা ফি জমা দিতে হবে। এবং 10 নম্বর যে পদটা আছে অফিস সহায়ক, এটাতে আবেদন করতে চাইলে 56 টাকা ফি জমা দিতে হবে। অর্থাৎ এখানে একটা বিষয় আছে, 1 থেকে 9 নং কর্মীদের মধ্যে যদি আবেদন করেন 112 টাকা, তো 2টা এসএমএস এর বিষয় আছে এখানে। তো যারা আবেদন করবেন, যারা নিজেরাই পেমেন্ট করবেন, 120 টাকা রিচার্জ দিবেন। এবং এটাতে আবেদন করতে চাইলে অফিস সহায়কে প্রায় 65 টাকা আপনারা রিচার্জ দিবেন। 65 টাকা রিচার্জ দিয়ে আপনারা তারপরে পেমেন্ট ফির অপশনটাতে চলে যাবেন। এখন আমরা দেখব ফিটা আপনি কিভাবে জমা দিবেন বা পেটা পরিশোধ করে দিবেন। তো ফার্স্ট এসএমএস এ লিখবেন সিডিবি, স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, লেখার পরে এই নাম্বারটাতে আপনারা সেন্ড করে দিবেন 16222। তারপরে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দিবে, একটা এসএমএস দিয়ে এরকম পিন নাম্বারটা দিয়ে দিবে। আবার আপনাদেরকে লিখতে হবে সিডিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে 16222 এই নাম্বারটাতে আপনাকে সেন্ড করতে হবে, ঠিক আছে? সো তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন জেনেছেন, বুঝেছেন। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। মোটামুটি অনেক বড় একটা সার্কুলার। এটা হচ্ছে আপনার তুলা উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ সার্কুলার। আর আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।